আচ্ছা, তো কোয়ান্টাম সার্কিট কী জিনিস এটা শুরু করি। এইটার আগে হলো আমরা ধরো ক্লাসিক্যাল সার্কিট কীভাবে বানাই। ক্লাসিক্যাল আমরা কোয়ান্টাম সার্কিট বলতে যেটা বুঝি সেটা হলো কোয়ান্টাম লজিক সার্কিট। ওকে, কোয়ান্টাম কোয়ান্টাম লজিক সার্কিট। তো আমরা ক্লাসিক্যাল লজিক সার্কিট কীভাবে ইউজ করি, এটা হলো ধরো আমাদের কিছু বিট থাকে আর কিছু গেট থাকে। ওকে, ধরো অ্যান্ড গেট হতে পারে, এটা ধরো আমি একটা অর গেটে দিলাম। ওকে, তারপরে এখানে আরও কিছু ডাটা আছে, এখানে আরও কিছু ডাটা আছে, তারপরে এটসেট্রা এটসেট্রা এক্সর গেট থাকতে পারে, তারপর এখানে কিছু আবার ধরো অ্যান্ড হয়ে আসতে পারে। ওকে, এইভাবে আমরা ধরো ক্লাসিক্যাল লজিক সার্কিট বানাই। তো কোয়ান্টাম লজিক সার্কিট বানানোর জন্য আমাদের কিছু কনভেনশন ফলো করা হয়। সেটা হলো কোয়ান্টাম লজিক সার্কিট বানাতে হলে আমরা আমাদের কাছে যে বিটগুলো থাকবে অর্থাৎ কিউবিট, আমরা ক্লাসিক্যাল লজিক সার্কিটে কাজ করি হলো বিট নিয়ে, আর কোয়ান্টাম লজিক সার্কিটে কাজ করব কিউবিট নিয়ে। আচ্ছা, তো আমাদের সব কিউবিট হলো জিরো স্টেটে থাকবে। ওকে, সব কিউবিট জিরো স্টেটে ইনিশিয়ালাইজ করা থাকবে। আচ্ছা, আর আমরা যদি অন্য কোনো কিউবিট আমরা যদি অন্য কোনো স্টেট বানাতে চাই তাহলে এই জিরো স্টেট থেকে অন্য স্টেটে মানে কনভার্ট করে নিতে হবে এইটা। আচ্ছা, তারপরে আমাদের ধরো ক্লাসিক্যাল লজিক সার্কিটের এলিমেন্ট কী কী, গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এইসব। তো কোয়ান্টাম লজিক সার্কিটের করেসপন্ডিং এলিমেন্টগুলো হলো কোয়ান্টাম গেট। ওকে, আচ্ছা, তো কোয়ান্টাম গেটগুলো হলো এমন একটা জিনিস যেটা আমাদের ধরো এই বিটগুলোর উপর অ্যাড করে এগুলোকে চেঞ্জ করতে পারবে। তো এসেনশিয়ালি কোয়ান্টাম গেটগুলো হলো আসলে ম্যাট্রিক্স। ঠিক আছে, এগুলো যদি স্টেট হয়, প্রত্যেকটা কিউবিট যদি একটা স্টেট রিপ্রেজেন্ট করে তাহলে কোয়ান্টাম গেটগুলো হলো ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, তাহলে আমাদের একটা কোয়ান্টাম সার্কিটে কিউবিট থাকবে, কোয়ান্টাম গেট থাকবে, এইগুলো আমরা একটা ধরো তার দিয়ে রিপ্রেজেন্ট করবো এরকম সাপোজ। আচ্ছা, একটা কোয়ান্টাম সার্কিটের টাইম হলো লেফট থেকে রাইটে ফ্লো করে, অর্থাৎ আমরা ডাটা মানে একটার পর একটা গেট বসালে আমরা চিন্তা করব যে এইভাবে আর কি ধরো স্টেটের উপর অ্যাক্ট হচ্ছে। আচ্ছা, এইটা। আর আমাদের কোয়ান্টাম সার্কিটে মেজারমেন্ট ডিভাইস থাকতে পারে, ডিভাইস না মানে আমরা আর কি এটাকে এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি, যেটা মানে হলো একটা মেজারমেন্ট হচ্ছে। আচ্ছা, তো একটা কোয়ান্টাম সার্কিটের সব স্টেট শুরু হয় জিরো স্টেট থেকে, আর যখন মেজারমেন্ট করবা তখন মেজারমেন্টের রেজাল্টও সবসময় 0 অথবা 1 হবে। ঠিক আছে, অর্থাৎ কোয়ান্টাম সার্কিটের মেজারমেন্টগুলো তোমার 0-1 বেসিসে হয়। ওকে, তো আমাদের ধরো অন্য বেসিসে মেজারমেন্ট চালানো লাগতে পারে, তখন আমাদের সেটা কী করতে হয়, সেই মেজারমেন্টটাকে আমরা আসলে 0-1 বেসিসের মেজারমেন্টে কনভার্ট করে নিই। ঠিক আছে, এইটাও করা যায়, মানে মেজারমেন্ট কনভার্সন আছে, মানে প্লাস মাইনাস, যেমন এক্সাম্পল একটা যে প্লাস মাইনাস বেসিসে মেজারমেন্ট করা, এটা হলো তুমি যদি একটা কিউবিটের উপর সাপোজ কিছু একটা অ্যাক্ট করায়, তারপরে যদি 0-1 বেসিসে মেজার করো, ওইটার ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এখন এইগুলো কী অ্যাক্ট করাতে হবে সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে কি দেখলাম, কিউবিট দেখলাম, কোয়ান্টাম গেট দেখলাম। আচ্ছা, তারপরে আমাদের কিছু ক্লাসিক্যাল রেজিস্টার থাকে। রেজিস্টার কী জিনিস সেটা কি তোমরা জানো? আচ্ছা, রেজিস্টার আপাতত জানবা না মনে হয়, এটা হয়তো তোমার সি প্রোগ্রামিংয়ে হয়তো কিছুটা বলার কথা, যে আমাদের কম্পিউটারে আর কি কিছু রেজিস্টার থাকে। হ্যাঁ, যে এই রেজিস্টারগুলো আর কি ডাটা আনা নেওয়ার কাজ করে। ওকে, ধরো কম্পিউটারের তো ধরো আমাদের ক্যালকুলেশনের জায়গা, ডাটা স্টোরেজের জায়গা কিন্তু আলাদা হয়। কম্পিউটারে এক জায়গায় ডাটা থাকে আর আরেক জায়গায় ক্যালকুলেশন হয়। তো এই মেমোরি মানে এটা হলো মেমোরি, আর এটা হলো বলতে পারো প্রসেসিং ইউনিট, সিপিইউ। তো মেমোরি থেকে সিপিইউতে ডাটা আনা, তারপর সিপিইউ থেকে আবার মেমোরিতে ডাটা পাঠানো, এই কাজগুলো হলো কিছু ছোটো মেমোরি আর কি এই কাজগুলো করে, ওইগুলোকে বলা হয় রেজিস্টার। 1 বিট না, মানে কম্পিউটারের মেমোরি রেজিস্টারগুলো এখন আমাদের ধরো আমাদের কম্পিউটারে এখন যে রেজিস্টারগুলো আছে ওগুলো হলো 64 বিট রেজিস্টার। ঠিক আছে, তোমরা হয়তো শুনে থাকতে পারো যে কম্পিউটারে যখন কোনো সফটওয়্যার ইনস্টল করো তখন দুইটা ভার্সন দেখায়, X32, X64। ঠিক আছে, এরকম দুইটা ভার্সন দেখায়। তো X32 দেখে না, আসলে X86 দেখায়, X86 আর X64 দেখায়। তো এটার মানে হলো যে তুমি আসলে কত বিট রেজিস্টারে তুমি থ্রো করতে চাও। X86 মানে কিন্তু আসলে 86 বিট রেজিস্টার না, 32 বিট রেজিস্টার।
এইটারও পিছনে এইটার নামের পিছনে কিছু কাহিনী আছে, আচ্ছা ওইদিকে না যাই। ওকে, তো রেজিস্টারের কথা কেন বলা হলো, যে তোমার একটা কোয়ান্টাম সার্কিটে যতগুলো কিউবিট আছে সবগুলা অ্যাজ এ কালেকশন তোমাকে আর কি বলা হয় কোয়ান্টাম রেজিস্টার। ঠিক আছে, কিউবিট সবগুলো কিউবিট একসাথে মিলায় আমরা ধরে নিই যে এইগুলো একটা কোয়ান্টাম রেজিস্টারের মধ্যে আছে। ঠিক আছে, তো কোয়ান্টাম রেজিস্টার সিমিলারলি আমাদের কিছু ক্লাসিক্যাল রেজিস্টারও থাকতে পারে। ক্লাসিক্যাল রেজিস্টার মানে কি, এগুলো হলো ক্লাসিক্যাল বিট। ঠিক আছে, ক্লাসিক্যাল বিট এইগুলো ধরো 0 1 কিছু একটা হতে পারে, এইটা এইটার উপর আমাদের ফ্রিডম আছে। ঠিক আছে, আমরা নিজের ইচ্ছা মতো এই ক্লাসিক্যাল রেজিস্টারটা সেট করতে পারি। তবে কোয়ান্টাম রেজিস্টার সবসময় 0তে ইনিশিয়ালাইজ করা থাকবে এবং এই 0 স্টেট থেকে তারপর আমাদের অন্য স্টেটে নিতে হবে, বা আমরা যদি অন্য স্টেটে ক্যালকুলেশন করতে চাই সেখানে নিতে হবে। আচ্ছা, আমরা চাইলে ক্লাসিক্যাল রেজিস্টারের উপর বেস করে একটা কোয়ান্টাম গেট কন্ট্রোল করতে পারি। যেমন ধরো কী হতে পারে, আচ্ছা যেমন সাপোজ বিট ফ্লিপ এক ধরনের হতে পারে, যে আমাদের একটা গেট আছে, ওকে, এই গেটটা হলো একটা 0 স্টেটকে একটা 1 স্টেটে কনভার্ট করে ফেলতে পারে, অথবা একটা 1 স্টেটকে একটা 0 স্টেটে কনভার্ট করে ফেলতে পারে। তো আমরা চাইলে এটাকে একটা ক্লাসিক্যাল রেজিস্টার দিয়ে কন্ট্রোল করতে পারি। তো এই কন্ট্রোলটা আঁকা হয় হলো এইভাবে। ঠিক আছে, এটার মানে কি, এটার মানে হলো ক্লাসিক্যাল রেজিস্টারটা যদি 1 থাকে তাহলে এই গেটের মধ্যে যে অপারেশনটা আছে সেই অপারেশনটা হবে, আর যদি 0 থাকে তাহলে যে অপারেশনটা বলা আছে সেই অপারেশনটা হবে না। ওকে, আচ্ছা, এটা আমরা যখন একটা সার্কিট রাখবো তখন আর একটু ভালো মতো ক্লিয়ার হবে। ওকে, এবার আমরা আসি যে আমরা একটা সার্কিট কীভাবে বানাতে পারি, অর্থাৎ আমাদের গেট, কোয়ান্টাম সার্কিটের গেটগুলো কী কী। তো কোয়ান্টাম সার্কিট আসলে অনেক ধরনের গেট বানানো যায়, কোটি কোটি গেট বানানো যায়। তো আচ্ছা, ধরো তুমি কি ইলেকট্রিক্যাল, আচ্ছা ঠিক আছে, তো ধরো ডিজিটাল লজিক নামে ইলেকট্রিক্যালের পোলাপাইন একটা কোর্স করবা, ওইখানে পড়ানো হবে। বাট আমি ইন জেনারেল বলে দিই সবার জন্য যে ক্লাসিক্যাল ডিজিটাল সার্কিটে একটা থিওরেম আছে যে তুমি যে কোনো সার্কিটকে ক্লাসিক্যাল লজিকের যে কোনো সার্কিটকে তুমি অ্যান্ড গেটার অর গেটার সার্কিটে কনভার্ট করে ফেলতে পারো। কলেজে ছিল আমাদের, হ্যাঁ, মানে অ্যান্ড অর এইটা একটা এইটাকে বলা হয় ইউনিভার্সাল সেট। ঠিক আছে, ইউনিভার্সাল সেট মানে যে কোনো সার্কিট জাস্ট এই দুইটা গেট দিয়ে বানানো সম্ভব। এটা যে খালি অ্যান্ড আর অর হতে হবে তাও না, ন্যান নর হতে পারে। ঠিক আছে, বা আরও কম্বিনেশন বানানো যায়। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, যে তো এরকম কোয়ান্টাম সার্কিটের জন্য একটা ইউনিভার্সাল গেট সেট আছে। ওকে, ইউনিভার্সাল গেট সেট, এরকম একাধিক সেট আছে, যেরকম ক্লাসিক্যাল লজিকে একাধিক সেট দিয়ে এরকম একাধিক ইউনিভার্সাল সেট আছে, কোয়ান্টামেও একাধিক ইউনিভার্সাল সেট আছে। তো ইন জেনারেল সবচেয়ে বেশি যে সেটটা ইউজ করা হয় সেটা হলো ক্লিফোর্ড প্লাস টি গেট সেট। ক্লিফোর্ড প্লাস টি কেন, এই ক্লিফোর্ড সেটের মধ্যে কিছু গেট আছে, ওই গেটগুলো ইউনিভার্সাল না, ওইটার মধ্যে টি নামক আরেকটা গেট আছে। ঠিক আছে, ওই সেটের মধ্যে যদি আমি টিটা ইনক্লুড করি তাহলে আর কি একটা ইউনিভার্সাল সেট বানানো যায়। এই জন্য এটাকে ক্লিফোর্ড প্লাস টি গেট সেট বলে। এই গেট সেটের মধ্যে যেই গেটগুলো আছে এইগুলো আমরা আস্তে আস্তে শিখব। ওকে, বাট জাস্ট প্রিভিউ যে এরকম একটা গেট সেট আছে। আচ্ছা, তো আমরা এখন যেই গেটগুলো দিয়ে কাজ করা শুরু করবো, সবচেয়ে সিম্পল গেট কী হতে পারে, এই যে একটা এক্সাম্পল অলরেডি দিয়ে দিয়েছি, যে এমন একটা গেট যেটা ধরো 0-কে 1 বানায় আর 1-কে 0 বানায়। মানে এটা হলো কোয়ান্টাম ইকুইভ্যালেন্ট অফ এ নট গেট, বলতে পারো কোয়ান্টাম নট গেট। ওকে, তো আচ্ছা, এই গেটটা একটা নাম আছে, এটাকে বলা হয় হলো এক্স গেট। এটা রিপ্রেজেন্টেশন হলো এই যে এই সাইনটা এক্স। ওকে, এক্স গেট, এইটা হলো এরকম 3টা গেট আছে, এক্স, ওয়াই আর জেড। এই 3টাকে মিলায় বলা হয় হলো পলিগেটস। এটা পলি নামক একজন সায়েন্টিস্ট আছে, তোমরা হয়তো নাম শুনেছ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি। তো এইগুলোকে পলিগেট কেন বলা হয়, এই 3টা গেট আসলে 3টা অপারেটর রিপ্রেজেন্ট করে, স্বাভাবিক গেটগুলো যেহেতু ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্সগুলো তো অপারেটর নির্দেশ করে। তো এই 3টা গেট 3টা অপারেটর নির্দেশ করে। এক্স গেটের তোমার আইজেন ভ্যালুগুলো হলো 0 1। আচ্ছা, এক্স গেটের আইজেন ভ্যালু আসলে 0 1, আচ্ছা এক্স্যাক্টলি আমার মনে নেই, বাট বই আছে। যাই হোক, তো এক্স গেটটা যেটা করে সেটা হলো তোমার 0-কে 1-এ কনভার্ট করে, 1-কে 0-তে কনভার্ট করে,
ওয়াই গেটটা হলো সম্ভবত I0 আর -I1 এরকম কিছুতে কনভার্ট করে, আর জেড কিছু একটা কনভার্ট করে। স্পিনের ওপরে ছিল, স্পিনের ছিল, স্পিন আগে আসে। এটা তো ফার্স্ট চ্যাপ্টার। এই তো এই যে এক্স ওয়াই জেড, এই যে এক্স গেটটা কী করে, তুমি যদি 1 দাও তাহলে 0 বানিয়ে দিবে, 0 দিলে 1 বানিয়ে দিবে। ওয়াইটা হলো 1 দিলে -I0 বানাবে, আর 0 দিলে I1 বানাবে, আর জেড হলো 0 থাকলে 0ই বানাবে, 1 থাকলে 1ই বানাবে, বাট 1কে -1 কনভার্ট করে দেবে। ঠিক আছে, তো আমরা আর কি ওয়াই আর জেড মনে না থাকার একটা কারণ আছে, কারণ ইউজুয়ালি সার্কিটে ওয়াই আর জেড খুব বেশি ব্যবহার হয় না, এক্সট্রাই বেশি ব্যবহার হয়। ঠিক আছে, তো একটা গেট হলো আমাদের এক্স গেট, এটা হলো কোয়ান্টাম নট গেট। আচ্ছা, তারপর আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট গেট, সেটা হলো এই যে এক্স গেট দিয়ে কিন্তু আমরা আসলে সুপার পজিশন তৈরি করতে পারবো না। এটা বুঝতে পারতেছো, ধরো আমার তো ইনিশিয়ালি 0-তে থাকবে, এক্স গেট দিয়ে সর্বোচ্চ 0কে 1-এ কনভার্ট করতে পারবো, বাট এটা তো কোনো সুপার পজিশন হবে না। তো আমরা যদি কোনো সুপার পজিশন বানাতে চাই তাহলে আমাদের একটা গেট লাগবে, এবং এই গেটটা আসলে আমরা দেখে আসছি, সেটা হলো হ্যাডামার গেট। এটার একটা নাম আছে, মানে তখন বিউফিটার ম্যাট্রিক্সটাকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, এটার কারণ ছিল এটাকে আর কি হ্যাডামার্ড গেট বলে। হ্যাডামার্ড, এইটা একজন ম্যাথমেটিশিয়ান আর কি, উনি এইসব অপারেটর অ্যালজেব্রা নিয়ে অনেক কাজ করছিলেন। তো এটা হলো হ্যাডামার্ড গেট। তাহলে হ্যাডামার্ড গেটের তোমার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হলো যেটা দেখাচ্ছিলাম ওইটাই, 1/√2 1/√2 মানে একদম বিম স্প্লিটারি। হ্যাঁ হ্যাঁ, টেকনিক্যাল একটা বিম স্প্লিটার। ব্যালেন্স। আচ্ছা, তাহলে এক্স গেট, হ্যাডামার্ড গেট আর মেজারমেন্ট শিখলাম আমরা। আসলে জাস্ট এটা দু ধরনের হতে পারে, এখানে মাইনাসের পজিশনের উপর যেমন হচ্ছে এখানে আসলে ইন জেনারেল হ্যাডামার্ড গেট বলতে এটাই বোঝায়। আচ্ছা আচ্ছা, তুমি যেটা বললা ওইটা হয়তো অন্য কোনো স্পিটারের ওপরে হচ্ছে গিয়ে ডট থাকে, অংশ নিচে ডট থাকে, সেখানে দুরকম আছে। হ্যাঁ এটা, হ্যাঁ ওটাকে এইচ বলে না, ওটা কোনো কিছু। আচ্ছা আচ্ছা, এটা হলো এইচ। আমরা ইন জেনারেল ধরো যে কোনো ম্যাট্রিক্স ইমপ্লিমেন্ট করতে পারি। ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, আলফা বিটা গামা ডেল্টা, ওকে, এটা হলো একটা জেনারেল গেট হবে, এটাকে ইউ গেট বলা যায়। ঠিক আছে, তো অবশ্যই আলফা বিটা গামা ডেল্টা যে কোনো নাম্বার হতে পারে না, কারণ আমাকে নর্মালাইজেশন প্রিজার্ভ করতে হবে, বেশ কিছু জিনিসপত্র প্রিজার্ভ করতে হবে। তো এটার জন্য কিছু কনস্ট্যান্ট আছে। আচ্ছা, ওই কনস্ট্যান্ট আপাতত যাবো না, কারণ এটা আমাদের প্রথম ইন্ট্রোডাকশন। তো প্রথম ইন্ট্রোডাকশনে আমরা কী দেখলাম, এক্স গেট দেখলাম, এইচ গেট দেখলাম, কিউবিট ক্লাসিক্যাল রেজিস্টার, কোয়ান্টাম রেজিস্টার দেখলাম, মেজারমেন্ট দেখলাম। এগুলো দিয়ে আসলে আমরা অনেক কাজ করে ফেলতে পারি। আরেকটা ধরো ফেস শিফটার একটা কিছু আছে। হ্যাঁ, ফেস শিফটার আছে। আচ্ছা, ওইখানে যাবো। ওকে, তো আচ্ছা, তাহলে এইটা দিয়ে চলো আমরা একটা সার্কিট বানাই। ওকে, কী সার্কিট বানাতে পারি? ধরো আমরা যেটা শিখলাম সেটা একটা সার্কিট বানাতে পারি। কী শিখলাম? যে আমাদের যে BBH4 প্রোটোকল, এইটা তুমি কোয়ান্টাম সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারো। ওকে, তো এটা কীভাবে করা যায় চলো। তো আমাদের BBH4 প্রোটোকলটা কী ছিল? আমাদের প্রথমত একটা অরিজিনাল বিট থাকবে, 0 বা 1 কিছু একটা। ওকে, তারপরে আমাদের একটা হ্যাঁ না, স্টেট না, মানে স্টেট আমি প্রিপেয়ার করবো, ওই বিটের করেসপন্ডিং একটা স্টেট প্রিপেয়ার করবো। ওকে, আচ্ছা, তারপরে আমাদের একটা বেসিস সিলেক্ট করতে হবে। বেসিসটা হবে, মানে আমাদের প্রথমে একটা স্ট্রিং বানাতে হবে, র্যান্ডম একটা স্ট্রিং, যেটার মধ্যে 0 থাকতে পারে, 1 থাকতে পারে। যদি 0 থাকে তাহলে আমি জেড বেসিস একটা স্টেট প্রিপেয়ার করবো, যদি 1 থাকে তাহলে এক্স বেসিস একটা স্টেট প্রিপেয়ার করবো। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি, তারপরে সেটা মেজারমেন্ট, মানে সেটা পাঠাই দিব, পাঠানোর পরে তারপরে মেজারমেন্ট করবো। আচ্ছা, তো এটা কীভাবে করতে পারি? এটা করার একটা সিস্টেম হলো, আচ্ছা আমি একটা সার্কিট দেখাই। আমার এই সার্কিট আসলে একটাই ক্লাসিক্যাল বিট, একটা একটু বিট লাগবে। ওকে, তারপরে 2টা ক্লাসিক্যাল বিট লাগবে। তারপরে সার্কিটগুলো যেভাবে আঁকা হয় সেটা হলো এরকম। এখানে তারপরে আমি একটা তারপরে ধরো এটা আমি পাঠিয়ে দিলাম,
তারপরে সেই মেজারমেন্টের ভ্যালুটা আরেকটা ক্লাসিক্যাল রেজিস্টারে স্টোর করবে। ওকে, আচ্ছা, এটা হলো মোটামুটি ধরো কনভেনশন সার্কিট আকার। কীভাবে আমরা এরকম একটা তারের মতো আঁকি প্রত্যেকটা কিউবিট আর প্রত্যেকটা ক্লাসিক্যাল বিটের সাথে, ঠিক আছে। এইটার মানে হলো যে এই বিটটা এই গেটটাকে কন্ট্রোল করছে, এটা মানে হলো এই বিটটা এই গেটটাকে কন্ট্রোল করছে, আর এইটার মানে হলো মেজারমেন্ট করার পর আমি যে ভ্যালুটা পাবো ওইটা এই রেজিস্টারে জমা করবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি থাকবে, এখানে থাকবে হলো আমার ডাটা বিট, আর এখানে থাকবে হলো বেসিস বিট। ওকে, তাহলে দেখি এটা কীভাবে কাজ করে। যদি ডাটা বিট 0 হয় তাহলে, আচ্ছা, যদি ডাটা বিট 0 হয় আর যদি বেসিস বিট 0 হয় তাহলে আমাদের কী আসার কথা, ধরো ডাটা বিটও 0, বেসিস বিটও 0। বেসিস বিট 0 মানে জেড বেসিসে প্রিপেয়ার করবো, জেড বেসিসে 0 মানে হলো 0, এই সেটটাই থাকবে। ওকে, আচ্ছা, যদি ডাটা বিট 0 হয় আর বেসিস বিট, ডাটা বিট যদি 1 হয়, বেসিস বিট 0 হয়, তাই জেড বেসিসে 1 মানে হলো 1। যদি ডাটা বিট 0 হয়, বেসিস বিট 1 হয়, তাহলে এইচ বেসিসে 0 মানে প্লাস, আর যদি 1 হয়, এটা 1 হয়, তাহলে এটা হলো মাইনাস। তো যদি আমরা এই কম্বিনেশনের জন্য এই ভ্যালুগুলো পাই তাহলে তো আমাদের সার্কিট ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো ডাটা বিট যখন 0, হ্যাঁ, 0-র জন্য তখন এই এক্সট্রা কাজ করবে না, অর্থাৎ 0-0 চলে যাবে। আচ্ছা, 0-0 চলে যাবে। বেসিস বিট যদি 0 হয় তাইলেও এক্সট্রা কাজ করবে না, 0 চলে যাবে, 0 চলে আসছে। আচ্ছা, যদি আমাদের ধরো ডাটাটা 0, আচ্ছা ডাটার 1 দেয়, ডাটাটা যদি 1 হয়, ডাটা যদি 1 হয় আর বেসিসটা যদি 0 হয়, 1-এর জন্য এখানে একটা নট হয়ে যাবে, অর্থাৎ 0টা 1-এ কনভার্ট হয়ে যাবে, পরেরটা কাজ করবে না। আর পরেরটা কাজ করবে না, তাহলে 1-এ পাবো। আচ্ছা, ওকে। তারপরে ধরো 0 আর যদি বেসিস 1 থাকে তাহলে কী হবে, যদি ডাটা 0 হয় তাহলে নট হবে না, আর বেসিস যখন 1 তখন হ্যারামার গেট কাজ করবে। আচ্ছা, হ্যারামার গেটটা কী করে দেখো, এই যে আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল ওই যে এইচের উপর যদি 0 অ্যাড করে তাহলে কী তৈরি হয় মনে আছে, 1/√2 0 প্লাস 1/√2 1, মানে এটা তো আসলে প্লাস, মানে 0-র উপর এইচ অ্যাড করলে প্লাস তৈরি হয়, আর 1-এর উপর এইচ অ্যাড করলে মাইনাস তৈরি হয়। মাইনাসটা ছিল 1/√2 0 মাইনাস 1/√2 1, বুঝতে পারতেছো কিছু? আচ্ছা, তাহলে মানে আমার বুঝতে পারতেছো যে এই এইচটা বসানোর উদ্দেশ্য ছিল এই যে মানে আমার প্লাস মাইনাস বেসিসে কনভার্ট করা। ওকে, তাহলে আমার যখনই বেসিস 1 হয়ে যাবে তখনই আমাকে আসলে প্লাস মাইনাস কনভার্সনটা করতে হবে, এই জন্য বেসিসের সাথে আমি একটা হ্যারামার বসে দিয়েছি। আচ্ছা, আর যদি ডাটা যদি 1 হয়ে যায় তাহলে আমাকে 0 থেকে 1-ই চলে আসতে হবে, 1 থেকে চলে আসতে হবে, এই জন্য ডাটার সাথে এক্সটা বসাচ্ছি। তো সিমিলারলি তোমার যদি দেখো যে ডাটা যদি 0 থাকে আর বেসিস যদি 1 থাকে তাহলে 0টা ডাইরেক্ট 0 পাস হয়ে যাবে, আর 1-এর জন্য এখানে হ্যারামারটা কাজ করবে, 0টা প্লাসে কনভার্ট হয়ে যাবে। আর যদি 1 থাকে তাইলে এখানে 1 তৈরি হবে প্রথমে, তারপরে এই 1-এর জন্য মাইনাস তৈরি হবে, মাইনাসে চলে যাবে। তা মাইনাস চলে যাওয়ার পরে তারপরে যে বব আছে এই বব, তারপরে এটা ধরো আমি পাঠিয়ে দিলাম ববের কাছে, বব তারপরে এটার উপর একটা মেজারমেন্ট করবে, মেজারমেন্ট করার পর যে রেজাল্টটা আসে সেইটা এখানে জমা করবে। তো ও আচ্ছা, এটা এখনও এক্স্যাক্টলি ঠিক হয় না, কারণ কি, কারণ হলো ববেরও তো বেসিস সিলেক্ট করতে হবে, এখানে ডিফল্ট 0-1 বেসিসে মেজারমেন্ট। আচ্ছা, তো বব, আচ্ছা তাহলে ববের বেসিসের জন্য আমার একটা ক্লাসিক্যাল রেজিস্টার লাগবে। ধরো ববের বেসিসের জন্য ক্লাসিক্যাল রেজিস্টারটা হলো এটা, তাহলে বব যদি ধরো প্লাস মাইনাস বেসিসে মেজারমেন্ট করতে চায় তাহলে সে কী করবে, আচ্ছা তাহলে ওর জন্য তো সোজা। মানে ওর বেসিস তো সে ঠিক করবে, প্লাস মাইনাস আপ ডাউন চাইছে। মানে ওর ব্যাপারটা এরকম, এখানে যদি 1 থাকে তাহলে আমি এক্সও করবো, এখানে যদি 0 থাকে তাহলে যে হ্যাঁ, যদি 0 থাকে তাহলে এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, যদি 1 থাকে তাহলে তো সে প্লাস মাইনাস বেসিসে মেজার করবে, কিন্তু এটা তো প্লাস মাইনাস বেসিসে মেজারমেন্ট না, মানে একটা কোয়ান্টাম কম্পিউটারে, মানে এটা কনভেনশন, মানে সায়েন্টিস্ট একটা কনভেনশন ঠিক করে নিয়েছে যে একটা কোয়ান্টাম কম্পিউটারে তুমি কখনো 0-1 বেসিস ছাড়া অন্য বেসিসে মেজারমেন্ট করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমি অন্য মেজারমেন্ট কীভাবে ইমপ্লিমেন্ট করবো, অর্থাৎ অন্য মেজারমেন্টের যে রেজাল্টগুলো সেটা আমি দেখতে চাই। এটা কীভাবে করবো, সেটা হলো তোমাকে ওই তো যেটা বললাম যে কোনো মেজারমেন্টকে তোমার আসলে 0-1 বেসিস মেজারমেন্টে কনভার্ট করা যায়। কীভাবে দেখো,
আমি যদি প্লাস মাইনাস বেসিসে মেজারমেন্ট করতে চাই তাহলে এই মেজারমেন্টের আগে আরেকটা এইচ বসাই দিই। আচ্ছা, তাহলে এই যে এইটা হলো আমাদের সাপোজ একটা হাইব্রিড মেজারমেন্ট অপারেশন, ঠিক আছে। এই মেজারমেন্ট অপারেশনটা কি, প্রথমে একটা হেডার মার্কেট যাবে, তারপরে একটা মেজারমেন্ট অপারেশন হবে। আচ্ছা, এই অপারেশনটা কীভাবে বিহেভ করে আমরা চলো দেখি। আমি যদি এটার মধ্যে প্লাস পাঠাই তাহলে এটা কি আউটপুট দিবে বলতো? যদি এটা Yes. পাস করে, আচ্ছা মানে এখন যেহেতু কন্ট্রোল দিই নাই, মানে ওইটা সবসময় পাস করবে। আচ্ছা, তো প্লাস পাঠালে এইচ প্লাসের উপর অ্যাড করলে কী হয়, জিরো হয়ে যায়, মনে আছে যে জিরোর উপর অ্যাড করলে প্লাস হয়, আবার প্লাসের উপর অ্যাড করলে আবার জিরো হয়ে যায়, তাহলে এখানে জিরো পাবো। আবার জিরোকে যদি জিরো ওয়ান বেসিস, এটা তো জিরো ওয়ান বেসিসের মেজারমেন্ট, তার মানে এখানে জিরোই আসবে। ওকে, আচ্ছা, আর যদি মাইনাস পাঠাই তাহলে কী হবে, এই যখন মাইনাসের উপর অ্যাড করবো তখন ওয়ান তৈরি হবে, ওয়ানের উপর যদি জিরো ওয়ান বেসিসের মেজারমেন্ট চালাই তাহলে ওয়ান হবে। অর্থাৎ আমি যদি মেজারমেন্টের আগে একটা এইচ বসাই, তারপরে যদি মেজারমেন্ট করি, মেজারমেন্ট করার পর যদি জিরো পাই, তাহলে তার মানে কি বুঝবো, আমার অরিজিনাল স্টেটটা প্লাস ছিল, হ্যাঁ প্লাস ছিল। আর যদি ওয়ান পাই তার মানে বুঝবো অরিজিনাল স্টেটটা মাইনাস ছিল। তাহলে আমরা টেকনিক্যালি এই তো গেট আর মেজারমেন্ট একসাথে করে আসলে যে কোনো স্টেটটা মেজার করতে পারি। ওকে, তখন ওই 0 1 চেঞ্জ হয়ে যাবে না? না zero- হ্যাঁ, মানে অর্থাৎ আমি যদি জিরো পাঠাই, জিরোকে এখানে পাঠাই তখন হ্যাঁ। তো আমার হাফ অফ তখন আমি এটা ইউজ করবো না, আমার তো সেটাই হচ্ছে গিয়ে আমার উদ্দেশ্য যে হচ্ছে আমি কোন বেসিস কার পর কী করবো সেটা সেটা কিন্তু করবে। মানে ওটা র্যান্ডম সেট করবে না। ও আচ্ছা, হ্যাঁ, এইটা হলো যে এখন আমাকে ধরো আমি যদি এক্স বেসিস সিলেক্ট করি, ধরো BB84 প্রোটোকলে যেটা ছিল যে আমি যদি প্লাস মাইনাস বেসিস সিলেক্ট করি, তার মানে কি, তার মানে হলো আমার কাছে যদি জিরো আসে তাও প্লাস মাইনাস বেসিসে মেজার করবো, যদি প্লাস মাইনাস আসে তাও প্লাস মাইনাস বেসিসে মেজার করবো। আচ্ছা, এখন জিরোকে আমি প্লাস মাইনাসের সুপারপজিশন হিসাবে লিখতে পারি। কি, জিরো হলো তোমার 1/√2 প্লাস 1/√2 মাইনাস, তাই না? আচ্ছা আরেকটা কাজ করলো না, আমি এটা এডামেন্টটা মানে গেট ইউজই করলাম না, জিরোর মধ্যে আসলে তখন তো এটা হচ্ছে মেজার করবে 0 1 বেসিস, তখন জিরোই তো দেখাবে, এটা করা যায় না? হ্যাঁ, যাই, তুমি যদি 0 1 বেসিসে মেজার করতে চাও, মানে এটা সবসময় 0 1 বেসিসই করে, হ্যাঁ। ওটি তো আমি তাহলে হচ্ছে কোনো যে এডামেন্ট ইউজই করলাম না সেই ক্ষেত্রে, হ্যাঁ। তাও তো হচ্ছে কি হ্যাঁ, তাও হবে। আর ও যেটা বলছে সেটা হলো BB84 প্রোটোকল অ্যাকচুয়ালি কী হয়, BB84 প্রোটোকলে যেটা হয় সেটা হলো যে জিরো আসলে প্লাস মাইনাস বেসিসে মেজারমেন্ট হয়, ধর যদি সে প্লাস মাইনাস সিলেক্ট করে থাকে, আর যদি প্লাস মাইনাস আসে তাও প্লাস মাইনাস বেসিসে মেজারমেন্ট হয়। তো তখন জিরো আসার পরে তখন যদি একটা প্লাস মাইনাস বেসিসে মেজারমেন্ট করি তখন আসলে একটা কলাপস হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, তখন আসলে আমার হাফ প্রবাবিলিটি হয়ে যাবে যে জিরো আসলে আমার প্লাসও আসতে পারে হাফ টাইম, মাইনাসও আসতে পারে হাফ টাইম। আচ্ছা, তো তাহলে আমি ধরো এখন কি করতে পারি, আচ্ছা, তো জিরো আসা মানে কি, জিরোর মধ্যে প্লাসও আছে মাইনাসও আছে। ওকে, তো জিরো যদি এটার মধ্যে পাঠাই তাহলে তাহলে এইটা সে কী বানাবে, সেটা হলো 8 বানাবে। 8 মানে হলো কত, মানে 1/√2, H প্লাস মানে 0, 1/√2 1। ওকে, তারপরে যদি মেজারমেন্ট চালাই, এখন যদি এইচটির উপর মেজারমেন্ট চালাই তাহলে আমার 0 পাওয়ার প্রবলেম কত, হাফ, 1 পাওয়ার প্রবলেম কত, হাফ। আচ্ছা, এই মেজারমেন্টটি 0 মানে আমরা বুঝতেছিলাম প্লাস, আর 1 মানে বুঝতেছিলাম মাইনাস। তার মানে যদি হাফ প্রবাবিলিটি 0 আর 1 হয় তাহলে আসলে আমাদের অরিজিনাল প্রবাবিলিটি তো প্রিজার্ভ হচ্ছে, যে আমার এখন যদি 0 আসে তাহলে আমি আসলে বুঝবো যে আসলে প্লাসে কলাপস হয়েছে, আর যদি 1 আসে তাইলে বুঝবো যে মাইনাসে কলাপস হয়েছে। বুঝাতে পারছি? আচ্ছা, এইটা হলো যেটা বুঝলাম যে এইচের পর যদি আমি একটা মেজারমেন্ট বসাই তাহলে আমরা আসলে চিন্তা করতে পারি যে এই যে স্টেটটা পাবো এটা আসলে প্লাস মাইনাস বেসিসে কলাপস করেছে, মানে এখানে 0 পেলে আমি মনে করবো যে প্লাস বেসিসে কলাপস হয়েছে, এটা বুঝলাম। আর যদি 1 পাই তাহলে বুঝবো যে মাইনাস বেসিসে কলাপস হয়েছে। তো আমি যদি একটা সুপার পজিশন পাঠাই, মানে 0 তো টেকনিক্যালি প্লাস মাইনাসের একটা সুপার পজিশন, ঠিক আছে, যদি তাহলে এরকম একটা সুপার পজিশন পাঠাই তাহলে হাফ টাইম আমি দেখবো 0 আসছে, হাফ টাইম দেখবো 1 আসছে। তখন আমি ওই 0 আর 1কেও তখন ওইভাবে ইন্টারপ্রেট করবো যে আমার মানে যদি 0 আসে তাহলে মনে করবো যে এটা আসলে প্লাসে কলাপস হয়েছে, আর যদি 1 আসে তাহলে মনে করবো মাইনাস কলাপস। এটা ভুল আসবে ব্যাপারটা, ভুল না, আমি তো হচ্ছে আসলে 0 আসছে কিন্তু আমি প্লাস মাইনাস চিন্তা করছি। ভুল না আসলে, মানে তুমি তো চিন্তা মানে আমি মেজারমেন্টের উপর প্লাস দিলাম, এটার মানে আমার প্লাসও আসতে পারে, আমার 0 আসতে পারে, 1 আসতে পারে। মানে এমন ছিল প্লাস ছিল, ওই প্লাস মেজার করেছি, এমন হতে পারে 0 আসছিল, ওটা প্লাসে কলাপস। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস,
Yes. তো আচ্ছা, তোমার প্রশ্নটা হলো যে যদি আমি জিরোই ডিটেক্ট করতে চাই, তাহলে তো ধরো আমি তো অবশ্যই এইচ বেসিসে এইভাবে মেজার করবো না। সেটাই বলছি। কিন্তু বিবিএফ প্রোটোকলে তো ধরো বব তো জানতো না যে তার কাছে প্লাস আসছে নাকি জিরো আসছে, তো সে তো আর্বিট্রারি মানে একটা বেশি সিলেক্ট করতো ওইটাতেই মেজার। হ্যাঁ হ্যাঁ, ওই সিলেকশনটা কীভাবে করা যেত না, আমি এখন এক্স মেজার মানে বেশি করতে যাচ্ছি, তাহলে হচ্ছে কি এটা আমি ইউজ করবো না, আমি যদি যখন প্লাস মেজার হ্যাঁ হ্যাঁ, করতে যাচ্ছি তখন করবো। ওইটার জন্যই আর কি এই কন্ট্রোলটা বসাইছে। হ্যাঁ, এই কন্ট্রোল ইউজ করবো সেটাই। এই তখন আর কি কন্ট্রোল ইউজ করবো যে আমি এখন বব আর কি সিলেক্ট করবে যে সে কোন বেসিসে হ্যাঁ, মেজার হ্যাঁ। করতে চায়। সে যদি জিরো সিলেক্ট করে তার মানে সে জেড বেসিসে মেজার করবে, তো জিরো থাকলে তো এটা কাজ করবে না। কাজ করবো না। তখন আসলে 0-1 বেসিসে মেজার হ্যাঁ করবে। হ্যাঁ আর তার সে যদি 1 হাতে 1 মানে হলো সে এইচ বেসিসে মেজার করতে চায়, তখন আর কি এইটা কাজ হবে। আর এইচের পরে মেজার করা মানে তো আসলে প্লাস মাইনাস বেসিসে মেজার হবে, ঠিক আছে। তো এটাই বলতে পারো আমাদের BB84 প্রোটোকলের কোয়ান্টাম সার্কিট ইমপ্লিমেন্টেশন। ওকে, তো হ্যাঁ এটাই আসলে কোয়ান্টাম সার্কিট। আজকে মানে আমরা আসলে এই কোয়ান্টাম সার্কিটের সিঙ্গেল কিউবিট গেটগুলো দেখলাম, ঠিক আছে। আমরা যে গেটগুলো দেখলাম সেটা হলো একটা কিউবিটের উপর কাজ করছে। আসলে তোমার মাল্টি কিউবিট গেটও বানানো সম্ভব, যে একাধিক কিউবিটের উপর একসাথে কাজ করবে। তখন আসলে আমাদের এনট্যাঙ্গেলমেন্ট ইনভোক করতে হবে, তো এটা আমরা আস্তে আস্তে শিখবো। তো এখন তোমরা তো এইটা আর কি সিঙ্গেল কিউবিট গেটের একটা সার্কিট ইমপ্লিমেন্টেশন ছিল। এখন আমার একটা ইচ্ছা ছিল যে এইটা আর কি তোমাদের হাতে কলমে দেখানো বলতে একটা লাইব্রেরি আছে, ঠিক আছে। IBM এর নাম শুনেছো? তুমি তো গত ক্লাসে শিখেছিলে না, ওদেরকে বলেছিলাম। IBM এর নাম শুনেছো? আচ্ছা, IBM এর ওরা আর কি এরকম একটা ধরো কোয়ান্টাম কম্পিউটার বানাচ্ছে, ওদের বেশ কয়েকটা বানাচ্ছে, 4টা মডেল আছে, 5 কিউবিট আছে, আবার 16 কিউবিট আছে একটা। হ্যাঁ, শুনছিলাম ওরা একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি Yes, করছে। yes. তো ওরা আর কি এই কম্পিউটারটা বানায় তোমার ক্লাউডে ছেড়ে দিয়েছে, এবং সারা ওয়ার্ল্ডের রিসার্চারদের বলেছে যে তোমরা চাইলে এই ক্লাউডে তোমরা নিজেরা সার্কিট ডিজাইন করে ক্লাউডে রান করতে পারো। এবং আমি যে বললাম যে ধরো এই যে প্লাস পাঠালে 50% টাইমে 0 আসবে, 50% টাইমে 1 আসবে, ঠিক আছে। তো এইটা তুমি চাইলে রান করে এটা মানে ডাটা দেখতে পারো, এবং এটা আর কি ম্যাচ করে আসলে, ঠিক আছে। যে দেখতে পারবা যে ধরো তুমি যদি 1 লাখ বার রান দাও তাহলে মানে এক্স্যাক্টলি ম্যাচ করবে না, কিছু নয়েস তো থাকে। ওকে, তো মানে আমাদের এই প্রবাবিলিটিগুলো তো টেকনিক্যালি আমরা চিন্তা করি যে আমরা যদি ইনফাইনাইট টাইমস রিপিট করি তাইলে আর কি এক্স্যাক্ট রেজাল্ট পাবো। তো ওরা কি এক্স্যাক্টলি সার্কিট বানায় ওটা করে না, ওটা সিমুলেশন করে আসলে একটা, ওদের এক্স্যাক্টলি সার্কিট বানানো আছে, মানে আমি কোড করলে হচ্ছে কি ওর এক্স্যাক্টলি সার্কিটটা মানে কোয়ান্টাম সার্কিটই সিমুলেট করে জিনিসটা। মানে ওদের ধরো এরকম অনেকগুলো কিউবিট আর অনেকগুলো গেট ইমপ্লিমেন্ট করা আছে, তো তুমি যে সার্কিট দিবা ওই অনুযায়ী ওরা কানেকশন তৈরি করে ফেলে হ্যাঁ হ্যাঁ। কম্পিউটারের মধ্যে, তারপরে রান দেয় তোমার সার্কিটটা। মানে এক্স্যাক্ট একটা কোয়ান্টাম কম্পিউটারই রান হচ্ছে, বাট এটা খুব প্রিমিটিভ পর্যায়ে আছে, মানে অনেক নয়েজ আছে, বাট মানে জোস একটা এক্সপিরিয়েন্স মানে রিয়েল লাইফে দেখা। তো তুমি আর কি রান করলে দেখতে পারবা যে ওকে তুমি ধরো যদি 1 লাখ বার রান দাও দেখতে পারবা যে ধরো 40,000 বা 45,000 টাইমস তোমার 0 আসতেছে, বাকি টাইমস 1 আসতেছে। তো অলমোস্ট 50-50 কাছাকাছি আছে, কিছু নয়েজের জন্য কিছু ভেরিয়েশন থাকে, বাট অনেক মানে ভালো প্রেডিকশন হয় আর কি, দেখা যায়। তো এইটা আর কি। আচ্ছা, তো এখন এই IBM আর কি তোমার এই ওদের কোয়ান্টাম কম্পিউটার রান দেওয়ার জন্য তোমাকে তো কোয়ান্টাম সার্কিট ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য একটা প্ল্যাটফর্ম বানাচ্ছে, প্ল্যাটফর্মের মধ্যে একটা লাইব্রেরি বানাচ্ছে, ঠিক আছে। এটা হলো কিসকিট, QISKIT, কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্স টুলকিট, আচ্ছা, ঠিক আছে। তো এটা একটা পাইথনের লাইব্রেরি। তো এখন এটা তোমাদের শেখানোর ইচ্ছা ছিল, বাট আজকে তো আসলে আর সময় নেই, তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ল্যাপটপ নিয়ে আসলে ভালো হয়। আজকে ল্যাপটপ আসলে এটা হচ্ছে দেখ। আচ্ছা, তো ল্যাপটপ আনলেই হবে না, তোমাদের কি এখানে কি নেট আছে? ওয়াইফাই নাই? আচ্ছা, তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হলো এই লাইব্রেরিটা ইনস্টল করে আসতে হবে। আচ্ছা, আপনি একটু রিসিভ দিয়ে দিন। আচ্ছা, ওকে, তাহলে হ্যাঁ তোমরা নেটে সার্চ দিলে পাবো, তবুও আমি গ্রুপে দিয়ে দিব। এই লাইব্রেরিটা যদি ইনস্টল করে আনো তাহলে আর কি ধরো হাতে কোড করে দেখতে পারবা যে ওকে এইভাবে কোয়ান্টাম সার্কিট তৈরি হয়, ওইভাবে রান হয়, ওইভাবে ডাটা দেখা যায়, ঠিক আছে। তো এটা আমরা আর কি নেক্সট ক্লাসে দেখবো হোপফুলি। তো আজকের জন্য মোটামুটি আচ্ছা ভাই, মানে আমরা তো শুধু অ্যালগরিদম কথা বলে যে অ্যাবস্ট্রাক্ট লেভেলে পড়াশোনা করছি, এটা ফিজিক্যাল অ্যাসপেক্টগুলো কীভাবে মানে তৈরি করে, এটা তো আমার মানে আচ্ছা ফিজিক্যাল অ্যাসপেক্টগুলো তৈরি করা একটু আরও ইনভলভ বলতে এই যে আমরা বললাম যে কিউবিট, এখানে গেট আছে, তো এটা তো বলে দিলাম হয়ে গেল। যেমন আপনি বলে যেমন এই দিলেন- কিউবিটগুলো ইমপ্লিমেন্ট করার সিস্টেম আছে, ইমপ্লিমেন্ট করার সিস্টেম এখন সবচেয়ে এখন পপুলার সিস্টেমগুলোর একটা হলো, 2টা পপুলার সিস্টেম আছে। একটা হলো ফোটন ইমপ্লিমেন্ট করা, ফোটনিক কোয়ান্টাম কম্পিউটিং, আর একটা হলো সুপার কন্ডাক্টিং সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করা, ঠিক আছে। এইগুলোর কিছু ড্রব্যাক আছে। কী ড্রব্যাক? সুপার কন্ডাক্টর
কি শুনেছো সুপার কন্ডাক্টর কী জিনিস? প্রচুর কম টেম্পারেচার। হ্যাঁ মানে অনেক মানে তোমার রেজিস্ট্যান্স অনেক লো, খুবই ফাস্ট ধরো ইলেকট্রন ফ্লো হতে পারে। তো সুপার কন্ডাক্টিং কিউবিটগুলো যেগুলো যে সেটা হলো তোমার এই যে গেট অপারেশনগুলো খুব তাড়াতাড়ি কাজ করে, বাট সমস্যা হচ্ছে কী সমস্যা, মানে মডিফাই করা যেহেতু খুব সহজ, এটা আর কি স্টেট ধরে রাখতে পারে না বেশি। আচ্ছা, আরেকটা রিসেন্টলি প্রপোজ করা হচ্ছে ট্র্যাপ টাইম কিউবিট। হ্যাঁ আমি দেখেছিলাম। ট্র্যাপ টাইম কিউবিট, তো ট্র্যাপ টাইম কিউবিটগুলোর তোমার কিউবিট স্টেবিলিটি অনেক ভালো, ঠিক আছে, অনেকক্ষণ থাকে কিউবিটগুলো, মানে অনেকক্ষণ থাকে বলতে কি, তুমি ধরো প্লাস একটা স্টেট তৈরি করো, তো তুমি যদি এটার উপরে কোনো গেট অপারেশন না করো তাহলে এটা যাতে কাছেই থাকে, অন্য কিছুতে যাতে না চলে, এটা হলো কিউবিটটা স্টেবল। তো যেসব কিউবিট স্টেবল ওগুলো আবার সমস্যা কি, মডিফাই করা কষ্ট, ঠিক আছে, তুমি যদি গেট অপারেশন করো তাহলে অনেকক্ষণ লাগে এটা মডিফাই করতে। তো এটা স্বাভাবিক যে তুমি যদি কিউবিট স্টেবল হয় তাহলে মডিফাই করা কষ্ট হবে, আর যদি মডিফাই করা সহজ হয় তাহলে স্টেবল হবে না। তো এখানে একটা ট্রেড অফ করতে হয়। তো এখন কম্পিটিং যে টেকনোলজিগুলো সেটা হলো ফোটনিক কিউবিট আছে, তারপর সুপার কন্ডাক্টিং কিউবিট আছে, তারপর ট্র্যাপটার্ন আছে, তারপরে টোপোলজিক্যাল কিউবিট আছে, এটা আসলে কীভাবে কাজ করে যায় না। তো এখন এই জিনিসগুলো জানার জন্য তোমার আসলে কোয়ান্টাম মেকানিক্সে আরও অ্যাডভান্সড একটা ফিল্ড নিয়ে তোমার জানা লাগবে।